যে জিনিস যত প্রিয় সেটার নামও তত বেশি থাকে, সেটার নামও তত কি থাকে, বেশি থাকে। অনেক সময় দেখবেন পরিবারে প্রথম সন্তান তার নাম কয়েকটা থাকে, হয় কি হয় না? যদি প্রথম সন্তান আসে, নাতি হোক নাতনি হোক, পরিবারের প্রথম মেহমান হিসেবে অনেকেই নাম রেখে দেয়। বাবা একটা রাখে, মা একটা রাখে, ওদিকে দাদা দাদি একটা রেখে ফেলে, ওদিকে আবার নানা নানি তারা মহব্বত করে আরেকটা নাম রাখে। এরকম হয় কি হয় না? হয়। এজন্য যে জিনিস যত প্রিয় সে জিনিসের নাম তত বেশি হয়ে থাকে, মানুষ মহব্বত করে নাম দেয়। কাবা গৃহ, কাবা ঘর ইসলাম এবং মুসলমানদের কাছে অনেক প্রিয়। আল্লাহ রাব্বুল ইজ্জত এই কাবা ঘরের নামও দিয়েছেন কয়েকটি, তো প্রায় 5টি নাম পাওয়া যায়। তো কাবার ইতিহাস সম্পর্কে জানার আগে এই 5টি নাম আগে আমাদের জানা উচিত। এটা সরাসরি কোরআনেই পাওয়া যায়। সর্বপ্রথম কাবা আমরা যে নামে চিনি, এই কাবাটাকে কাবা হিসেবেই বলা হয়েছে এবং এটি এসেছে সূরা মায়দার 97 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে এভাবে বলেছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস। আল্লাহ তাআলা অতি মর্যাদাপূর্ণ ঘর সম্মানিত কাবাকে মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যম বানিয়েছে। সূরা মায়দা 97 নম্বর আয়াতে আল্লাহ বললেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতা, আল্লাহ কাবাকে, এই ঘরকে বাইতুল হারাম সম্মানিত ঘর হিসেবে বানিয়েছেন, কিয়ামান লিন-নাস, মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে, নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে। অন্য আরেক জায়গায় এসেছে ওমান দাখালাহু কানা আমিনা, যে এই কাবা শরীফের ঘরে এরিয়ায় প্রবেশ করবে সে আমেন, নিরাপত্তা। আপনারা জানেন কিনা যে সে যদি শত্রুও হয়, কাবা ঘরের হেরেম শরীফের এরিয়ায় যদি প্রবেশ করে তাহলে তাকে হত্যা করা যায় না। কাবা শরীফের হেরেমের এরিয়াতে কোনো পশু পাখি, কোনো প্রাণী হত্যা করা অথবা কোনো শত্রুকেও হত্যা করা, দ্বন্দ্ব বাজানো, হত্যাযজ্ঞ চালানো, এগুলো সম্পূর্ণ নিষেধ। তাহলে আমরা যেটি পেলাম, কাবা ঘরের প্রথম নাম হচ্ছে কাবা, যেটি সূরা মায়দায় এসেছে। এরপরে এটাকে, এই কাবা ঘরের আরেকটি নাম হচ্ছে আল বাইত, আল বাইত, যেটি এসেছে সূরা বাকারার 125 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ পাক বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা, আর স্মরণ করো সেই সময়কে যখন কাবা গৃহকে মানব জাতির সম্মিলন ক্ষেত্র ও নিরাপত্তা স্থল করেছিলাম। আল বাইত, আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন আল বাইত, এই গৃহকে, এই আল বাইতকে মাসাবাতাল লিন-নাস, মানব জাতির সম্মিলন ক্ষেত্র হিসেবে আমি বানিয়েছি। ওয়া আমনা, এবং নিরাপত্তা স্থল করেছি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আর তোমরা মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকেই নামাজের জায়গা রূপে গ্রহণ করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে আল বাইত বলেছেন। তাহলে আমরা দ্বিতীয় নামটি পেলাম আল বাইত। তৃতীয়ত আল্লাহ কাবা ঘরকে বাইতুল আতিক বলেছেন কোরআনে। এটি সূরা হজের 29 নম্বর, স্বয়ং সূরা হজেরই 29 নম্বর আয়াতে আল্লাহ কাবা ঘরকে বাইতুল আতিক বলেছেন। বাইতুল আতিক শব্দের অর্থ হচ্ছে সুপ্রাচীন ঘর, সুপ্রাচীন ঘর। আমরা জানি পৃথিবীর সর্বপ্রথম গৃহ হচ্ছে কাবা, সর্বপ্রথম ঘর গৃহ হচ্ছে কাবা। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই ঘরকে বাইতুল আতিক বা সুপ্রাচীন ঘর বলেছেন। কথাটাকে আল্লাহ এভাবে বলেছেন,
ওয়ালিউফু নুযুরহুম ওয়ালইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। অতঃপর তাদের মানত তারা যেন তাদের মানতকে পূর্ণ করে, ওয়ালিউফু নুযুরহুম ওয়ালইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, এবং তাওয়াফ করে প্রাচীন কাবা গৃহে। সুতরাং সুপ্রাচীন কাবা গৃহের তাওয়াফ করার নির্দেশ গিয়ে এই কাবা ঘরকে আল্লাহ বাইতুল আতীক বা সুপ্রাচীন ঘর হিসেবে উল্লেখ করলেন সূরা হজের 29 নম্বর আয়াতে। আবার তাহলে আমরা তৃতীয় নামটি পেলাম বাইতুল আতীক। আবার চতুর্থ নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল বাইতুল হারাম। আল বাইতুল হারাম, আপনি কাবা ঘরে মক্কায় হজে গেলে দেখবেন বিভিন্ন জায়গায় বাইতুল হারাম শব্দটা লেখা থাকে। কাবা যেমন লেখা থাকে, বাইতুল হারাম কথাটাও লিখিত থাকে বিভিন্ন জায়গায়। তো আল্লাহ বাইতুল হারাম নাম দিয়ে এভাবে কথাটা বলেছেন সূরা মায়েদার 2 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু শাআইরাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা অসম্মান করো না আল্লাহর নিদর্শনাদি। আল্লাহর যে নিদর্শনাদি পৃথিবীর বুকে রয়েছে সেগুলোর অসম্মান তোমরা করো না। এরপরে কয়েকটি নিদর্শনের নাম আল্লাহ উল্লেখ করেন। এরপরে বলেন ওয়ালা আমিনাল বাইতাল হারাম, এবং সম্মানিত গৃহের দিকে যাত্রাকারী যারা আছে তাদেরকেও তোমরা অসম্মান করো না, অর্থাৎ যারা হজে যায়। এজন্য এই দুইটা মাসকে হজের মৌসুম বলা হলো এজন্য, যাতে করে এই দুই সময়ে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যারা হজ করার জন্য আসবে তাদের সাথে তাদেরকে অসম্মান করে কোনো রকমের ফাসাদ সৃষ্টি যেন করা না হয়, এ কথাটার ঘোষণা তিনি এখানে দিলেন। আল্লাহ বললেন ইয়াবগুনা ফাদলাম মিন রাব্বিহিম, তারা মূলত হজে যায় কিসের জন্য? স্বীয় রবের অনুগ্রহ, ওয়া রিদওয়ানা, এবং সন্তুষ্টি অন্বেষণ করার জন্য। আল্লাহ এই আয়াতের মধ্যে কাবা ঘরকে বাইতুল হারাম বলেছেন। সর্বশেষ কাবা ঘরের যে নামটি পাওয়া যায় সেটা হচ্ছে বাইতুল মুহাররম। বাইতুল মুহাররম আল্লাহ পাক এই কথাটা বলেছেন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে এভাবে বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী দারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পরিবারকে তার সময়ে তৎকালীন কাবা ঘরের পাশে রেখে যাচ্ছিলেন, তখন আল্লাহর কাছে এভাবে দোয়া করে বলছিলেন, হে আমার প্রতিপালক, আমি আমার কিছু বংশধরকে ফল ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট বসবাস করালাম, হে আমার প্রতিপালক, যাতে তারা নামাজ কায়েম করে। সুতরাং তুমি কিছু লোকের অন্তরকে ওদের প্রতি অনুরাগী করে দাও এবং ফলমূল দ্বারা তাদের জীবিকার ব্যবস্থা করো, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। যে উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পরিবারকে ঘরের নিকটে রেখে যাচ্ছিলেন, এই দোয়াটি তিনি করেছিলেন। সেখানে বাইতিকাল মুহাররম বলা হয়েছে। এখান থেকে বোঝা যায় এই ঘরের আরেকটি নাম হচ্ছে আল বাইতুল মুহাররম তথা সম্মানিত ঘর।